শুরু করছি ক্লাস 10-এর ইংলিশের ফাদার হেল্পের ইউনিট 3 বঙ্গানুবাদ। As he entered the school gate, an idea occurred to him. স্কুলের গেট দিয়ে প্রবেশ করতেই তার মাথায় একটি বুদ্ধি আসলো। He would deliver the letter to the headmaster at the end of the day. সে ভাবল দিনের শেষে বা স্কুল ছুটির সময় সে প্রধান শিক্ষককে সেই চিঠিটি দেবে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. ততক্ষণে হয়তো স্যামুয়েল কিছু না কিছু একটা করবে যা সেই চিঠিতে লেখা তার বর্ণনার সঙ্গে মিলে যায়। Swami stood at the entrance to his class. স্বামী তার শ্রেণীকক্ষের দরজার সামনে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং আর্থমেটিক। স্যামুয়েল তখন পাটিগণিতের অঙ্ক করাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী। সে স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি। স্বামী আশা করেছিল স্যামুয়েল হয়তো তাকে কঠোরভাবে বকবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্বামী সেইড। তুমি আধ ঘন্টা লেট করে এসেছ, স্যামুয়েল বলল। আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেইড। স্বামী বলল যে আমার মাথায় ব্যথা ছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তবে তুমি আসলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা ছিল স্যামুয়েলের থেকে একটি অপ্রত্যাশিত প্রশ্ন। স্বামী সেইড, মাই ফাদার সেইড আই শুড নট মিস স্কুল স্যার। স্বামী বলল যে আমার বাবা বলেছে যে আমি যাতে কোনোভাবেই স্কুল কামাই না করি। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েলকে মুগ্ধ দেখাচ্ছিল। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট। তোমার বাবা একদম ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। আমরা তার মতোই আরও অনেক অভিভাবক চাই। বা প্যারেন্টস মানে তোমরা বলবে মাতা পিতা। আচ্ছা। ওহ ইউ পুয়ার ম্যান, স্বামী থট। স্বামী ভাবল, ওহ বেচারা মানুষ। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তুমি জানো না যে আমার বাবা তোমার জন্য কি করেছে। অল রাইট, গো টু ইউর সিট। ঠিক আছে, তুমি তোমার জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী দুঃখ অনুভব করে সেখানে বসে পড়ল। হি হ্যাড নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে আগে কখনো স্যামুয়েলের মতন ভালো মানুষের সাথে সাক্ষাৎ করেনি বা দেখা করেনি বা দেখেনি বলতে পারো। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। মানে শিক্ষক বাড়ির কাজ দেখছিলেন। টু স্বামী's thinking, this was the time when Samuel got most angry. স্বামী ভাবল এটাই হয়তো সেই সময় যখন স্যামুয়েল রেগে যেতে পারে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। কিন্তু আজকে স্যামুয়েলকে খুব নম্র দেখাচ্ছিল। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক? মানে স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেইড। স্বামী বলল যে স্যার আমি আমার হোমওয়ার্ক করে আনতে পারিনি। হোয়াই হেডেক আস্কড স্যামুয়েল। কেন মাথায় ব্যথা? স্যামুয়েল জিজ্ঞাসা করল। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেইড।
ঠিক আছে, বসে পড়ো, স্যামুয়েল বলল। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. মানে বেলা শেষে যখন 4:30 বাজলো, তখন স্বামী বইপত্র গুটিয়ে প্রধান শিক্ষকের ঘরের সামনে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড। সে দেখতে পেল যে সেই ঘরটি বন্ধ, বা তালা বন্ধ বলতে পারো। আচ্ছা, দ্য দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ। পিয়ন তাকে বলল যে প্রধান শিক্ষক 1 সপ্তাহের ছুটিতে গেছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন সেই জায়গা ছেড়ে দৌড়ে চলে গেল। As soon as they entered home with the letter, fathers said, I knew you don't deliver it. As soon as he entered home with the letter, মানে যখন সে সেই চিঠিটি নিয়ে বাড়িতে এলো, ফাদার সেইড, বাবা বলল, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, মানে তুমি এই চিঠিটি দাওনি। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেইড। স্বামী বলল, কিন্তু হেডমাস্টার মানে প্রধান শিক্ষক ছুটিতে গেছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। বাবা তার থেকে চিঠিটি ছিনিয়ে নিল এবং সেটিকে ছিঁড়ে ফেলল। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেইন। কখনো আমার কাছে আসবে না স্যামুয়েল বকলে তার জন্য সাহায্য চাইতে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেইড। বাবা বললেন যে তুমি স্যামুয়েলের মতোই একজন শিক্ষককে পাওয়ার যোগ্য। তো ক্লাস 10-এর ফাদার্স হেল্পের ইউনিট 3 এর বঙ্গানুবাদ এখানেই শেষ করলাম।